আজ মনটা যেন কেমন একটা ভারী হয়ে আছে। একদিকে আনন্দ, কারণ এতদিন ধরে মা আমাদের ঘরে আমাদের মাঝে ছিলেন। আর অন্যদিকে কষ্ট, কারণ আজ সেই মায়ের বিসর্জনের দিন। গত এক সপ্তাহ ধরে কত ভক্তি, কত আনন্দ, কত প্রার্থনা আর কত সুন্দর মুহূর্ত কেটেছে মায়ের সান্নিধ্যে। সকালবেলা ধূপের গন্ধ, সন্ধ্যার প্রদীপ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে পুরো পরিবেশ যেন পবিত্র হয়ে উঠেছিল। মনে হয়েছে মা যেন সত্যি আমাদের ঘরে এসে আশীর্বাদ করে গেছেন। আজ সেই বিসর্জনের আগে আমি মায়ের চরণে মাথা নত করে আশীর্বাদ নিচ্ছি। মা, তুমি সবাইকে সুখে রেখো, সবাইকে সুস্থ রেখো। যাদের মনে কষ্ট আছে তাদের জীবনে শান্তি দিও। যাদের ঘরে অশান্তি আছে সেখানে ভালোবাসা ফিরিয়ে দিও। তোমার কৃপা যেন সব সময় আমাদের ওপরে থাকে মা। আজ মাকে বিদায় নয়, আজ মাকে আবার 1 বছরের অপেক্ষায় রেখে আসা, কারণ ভক্ত আর মায়ের সম্পর্ক কখনো শেষ হয় না। মা প্রতি বছরই আসেন, আশীর্বাদ দেন, আবার অপেক্ষায় রেখে যান নতুন করে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। এখন মাকে সিঁদুর দিয়ে বরণ করছি, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, চোখের জল মিশে থাকা একরাশ অনুভূতি দিয়ে। বরণে আছে শ্রদ্ধা, আছে মায়ের প্রতি অগাধ ভালোবাসা। সিঁদুরের লাল রং যেন আমাদের জীবনে সুখ, শান্তি আর মঙ্গলের রং হয়ে থাকে। মা শীতলা, তুমি রোগ শোধ দূর করো। মা মনসা, তুমি সবাইকে রক্ষা করো। তোমাদের আশীর্বাদে যেন প্রতিটি পরিবার ভালো থাকে, প্রতিটি সন্তান নিরাপদে থাকে। আজ বিসর্জনের এই মুহূর্তে শুধু একটাই প্রার্থনা মা, আগামী বছর আবার এসো। আবার আমাদের ঘর ভরিয়ে দিও তোমার আশীর্বাদে, তোমার উপস্থিতিতে, তোমার মমতায়। চোখের জল থাকলেও মনে একটাই বিশ্বাস, মা কখনো দূরে যান না। মা থাকেন ভক্তদের বিশ্বাসে, প্রার্থনায় আর ভালোবাসায়। জয় মা শীতলা, জয় মা মনসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের আশীর্বাদে জীবন ভরে উঠুক শান্তি ও মঙ্গলে। মায়ের আশীর্বাদ আর ভালোবাসা হৃদয়ে নিয়ে আজ এখানেই শেষ করছি আমাদের এই ভক্তিমূলক মুহূর্ত। আবার 1 বছরের অপেক্ষা, আবার মায়ের আগমনের আশায় রইলাম। জয় মা শীতলা, জয় মা মনসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।